আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভার্টিকা একটা আর্নিং ট্রিক্স আপনাদেরকে শেয়ার করেছিলাম। সেলফ ক্লিক অ্যাডভার্টিকা অর্থাৎ পেইড মার্কেটিং। অনেকেই আমাকে কমেন্ট করেন পেইড মার্কেটিং যেন আপনাদেরকে শেখাই। আমার চ্যানেলে মিজান টেকনিক্যাল চ্যানেলে কিন্তু শুরু থেকেই আপনাদেরকে এই বিষয়টা শিখায় আসতেছি যে কিভাবে পরিশ্রম করে ব্লগিং করে আর্ন করা যায়, কিভাবে আপনার হার্ডওয়ার্ক করার পর ভালো পরিমাণ আর্ন করা যায়, এটাই কিন্তু আপনাদেরকে শিখিয়ে আসছি। সহজ কোনো মেথড আমি আপনাদেরকে কিন্তু দেই না, কারণ আমি জানি এগুলো কিন্তু লাইফ টাইম থাকে না। অনেক দিন পরিশ্রম করার পরে আপনি সঠিকভাবে যে ওয়েতে আর্ন করেন ওইটা কিন্তু সারা জীবনই আর্নিং করা যায়। কিন্তু আপনি যদি শর্টকাট মেথডে অর্থাৎ পেইড মার্কেটিংয়ের নিয়মকানুন ফলো না করে যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এই মেথডটি ইউজ করার পর আমার সাথে যা ঘটেছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব, কারণ পরবর্তীতে যেন আপনাদের লস না হয় সেজন্য আমি আপনাদেরকে কিভাবে মেথডটি কাজ করলে আপনার সমস্যা হবে না এবং কিভাবে কাজ করলে সমস্যা হবে সেটা দেখাই দিব। এই মেথডটি ইউজ করার পর আমার সাথে যা ঘটেছে তাই আপনাদেরকে দেখাবো যেন আপনারা সতর্ক থাকতে পারেন। তো আমি যদি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করতে যাই, লগ ইনে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ওয়াজ লকড। এই অ্যাকাউন্টটি কী কারণে লক হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। তো এখানে যে ভিডিওটি ছিল এই ভিডিওতে দেখানো হয়েছিল যে আপনি অন্য মানুষের মাধ্যমে কিছু পরিমাণ পেইড করে, যেমন 5-6 টাকা দিয়ে অন্যান্য ডিভাইস থেকে কনভার্সন নিলেন। এটাই মূলত এই ভিডিওতে দেখানো হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যান হবে না, তো কাদের ব্যান হবে না সেটা আমি যদি বলি, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 ইউজার গুগল থেকে আসে যাদের, তাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয় না। ওই অর্গানিক ট্রাফিক থেকে অ্যাডভার্টাইজারদের কিন্তু লাভ হয়। ঠিক আছে, আপনার যদি এমন হয় যে আপনি অ্যাডভার্টিকে ইউজ করতেছেন কিন্তু আপনার 5,000, 6,000 ট্রাফিক আপনি গুগল থেকে আনতেছেন কিন্তু আপনার একটাও সিপিএ অর্থাৎ কনভার্সন হচ্ছে না, সার্ভে কমপ্লিট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এই মেথডটা ইউজ করে অল্প কিছু সাইন আপ, সার্ভে এগুলো কিনে নিতে পারেন। এটা অ্যাডভার্টিকা হোক আর অ্যাডস্টেরা হোক, যে কোনো সিপিআই নেটওয়ার্ক হোক, যারা বাংলাদেশি সাইন আপে পেমেন্ট করে থাকে। অর্গানিক ট্রাফিকটা যখন আপনার বেশি থাকবে তখন আপনি এই মেথডটা ইউজ করলে আপনার চুল পরিমাণ ক্ষতিও হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাইরেক্ট কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট লিঙ্কটা সরাসরি দেওয়া হয়েছে। এখানে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে উপরের লিঙ্কে ক্লিক করে প্রবেশ করুন না লিখে উপরে একটি কিওয়ার্ড দিয়ে দিবেন, যে কিওয়ার্ড লিখে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চে পাওয়া যায়। যেমন উপরে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেন নেমটা দিয়ে দিলেন, যেমন আমার হচ্ছে tutechtime.com একটা ওয়েবসাইট আছে, আমি টু টেক টাইম এতটুকু কিওয়ার্ড লিখে সার্চ করুন। আমি তাদেরকে বলবো যে উপরের কিওয়ার্ডটি লিখে সার্চ করুন, তারপর ওয়েবসাইটটি ভিজিট করুন। ওয়েবসাইটটি ভিজিট করে আপনি কিছু বিজ্ঞাপন পাবেন, ওই বিজ্ঞাপনে ক্লিক করে সার্ভে কমপ্লিট করুন। এভাবে যদি আমি লিখি তাহলে কিন্তু পুরো বিষয়টাই হয়ে গেল অর্গানিক। ঠিক আছে, গুগল সার্চ থেকে ইউজার এখান থেকে আমি একটা কিনলাম, আমি এখান থেকে মনে করেন পাঁচটা ইউজার কিনলাম যারা আমার সার্ভে কমপ্লিট করবে অ্যাডসের। তো ওই 5টা ইউজারকে আমি যদি আমার সাইটে গুগল সার্চ কনসোলে গিয়ে বলি যে এটা লিখে সার্চ করুন, তারপর আমার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন, নিচে তো অবশ্যই প্রুফ দেওয়া যায়, তারপর আপনি যে প্রুফ দরকার সেগুলো আপনারা প্রুফ হিসেবে চেয়ে নেবেন এই ইউজার থেকে। তখন ওই ইউজারটা এখানে যে কাজ করবে সে কিন্তু আপনার সাইটটি গুগলে সার্চ করে বের করে একটা সার্ভে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর সার্ভে কমপ্লিট করা প্রোফাইলটা সে আপনাকে কিন্তু প্রুফ হিসেবে দিবে। এভাবে যদি নেন আপনার অনেকগুলো, যে সাইটে অনেকগুলো ট্রাফিক আছে, গুগল সার্চ কনসোল বা অর্গানিক ট্রাফিক আছে, তারা এই মেথডটি ফলো করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না। ঠিক আছে, আপনি লুপের পাশে যদি অতিরিক্ত কনভার্সন নেন, অতিরিক্ত সার্ভে কমপ্লিট নেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার ট্রাফিক অনুযায়ী, যেমন আপনার সাইটে যদি 5,000 গুগল ক্লিক থাকে প্রতিদিন, তাহলে আপনি 10টা 20টা 10 সর্বোচ্চ 10-15টা সাইন আপ নিতে পারেন। আপনার সাইটে যদি 1,000 ট্রাফিক গুগল থেকে প্রতিদিন আসে তাহলে আপনি 3-4-5টা এরকম সাইন আপ নিতে পারেন অ্যাডস্টেরা বা অ্যাডভার্টিকার ক্ষেত্রে। তো অবশ্যই আপনি সিপিএমটা ফলো করবেন, সিপিএম যেন অতিরিক্ত বেড়ে না যায়। সিপিএমটা আপনি 5-এর নিচে রাখলে বা 6-7 এর নিচে রাখলে কিন্তু আপনি সেফ থাকবে আপনার অ্যাকাউন্ট। তো এই মেথডটা অবশ্যই তাদের জন্য কাজ করে যারা নাকি সঠিকভাবে মার্কেটিংটা বুঝেন এবং মার্কেটিংটা করতে পারেন। তো আমি মূলত এই টিপসগুলো মিস্টেক ছিল আগের ভিডিওতে, তো এখন আমি আপনাদের যেন লস না হয়ে যায় সেটার জন্য ভিডিওটি করলাম। তো অবশ্যই আপনারা যেটি করবেন, পেইড মার্কেটিংয়ের দিকে খেয়াল রাখবেন না। প্রথমত আপনার যেটি করতে হবে, অর্গানিক ট্রাফিক আপনাকে অবশ্যই বাড়াতে হবে। প্রচুর পরিমাণ গুগল সার্চ থেকে বা ফেসবুক সার্চ থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক যখন আপনার ব্লগ সাইট তো ফ্রিতেই খোলা যায়, blogger.com গিয়ে একটা ব্লগ সাইট ফ্রিতে খুলে ওইখানে কন্টেন্ট লেখালেখি করে যখন আপনার কন্টেন্টগুলো র্যাঙ্কিং করবেন, পরিশ্রম করে যখন আপনি ভালো ট্রাফিক আনতে পারবেন, তখনই মূলত মার্কেটিংয়ের চিন্তা আপনার মাথায় হালকা পাতলা আনলে সমস্যা নেই। তবে পরিশ্রমটা কিন্তু অবশ্যই প্রথমত করতে হবে, তারপর মার্কেটিংয়ের চিন্তা করতে হবে। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল থেকে আমি আপনাদেরকে দেখাই যে এই যে অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট 5 days ago, অর্থাৎ আমি যে ডাইরেক্ট লিঙ্ক মেথডটা ইউজ করেছিলাম ওইটা কারণ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং মেকিং কনভার্সনস ফ্রম ইউর ওন কম্পিউটার,
অনেক কিছু শেখার আছে। আসলে আমাদের সব কিছু শিখতে হয়। যারা শুধু পেইড মার্কেটিং করেন, যারা শুধু মেথড খোঁজেন, তাদের জন্য এই ভিডিওটি শিক্ষামূলক হবে। কারণ আমি যদি এর আগের ভিডিওটি এবং এই ভিডিওটি না করতাম, তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারতেন না যে পেইড মার্কেটিং করলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লক হয়ে গিয়েছে। আমি জানতাম যে এটা লক হয়ে যাবে। কারণ এই ধরনের মেথড বেশি দিন থাকে না, এবং ট্রাফিক যখন আমরা গুগল সার্চ ইঞ্জিন থেকে কষ্ট না করে, আমরা যখন কষ্ট না করেই আর্নিং করার ওয়ে খুঁজি বা ট্রিক্স খুঁজি, তখনই কিন্তু একটা রিস্ক থেকে যায়। তো এটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্যই মূলত আমি এর আগের ভিডিওটি এবং এই ভিডিওটি করেছি। এর আগের ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, যদিও কিছু ভাই কমেন্ট করেছিলেন যে ওইটা প্রমোশনাল ভিডিও, কিন্তু আমি প্রমোশনাল ভিডিও করি না, কারণ আমার প্রমোশনের দরকার নাই ভাই। আমি অ্যাডসেন্স এবং আমার অন্যান্য ব্লগ সাইট থেকে এবং আমার অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে খুব ভালো পরিমাণ আর্ন করতে পারতেছি, যেটা আমি আপনাদেরকে নিয়মিতই দেখিয়ে যাচ্ছি। তো আমার প্রমোশনাল ভিডিও করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আপনাদের ভালোবাসা যেটা পাচ্ছি, যেটা পেয়েছি, এটাই অনেক বেশি। তো আমি যদি ভিডিও না করি আমার কোনো সমস্যা নেই, আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো করা হয়। তো ফাঁক দিয়ে দেখতে পাবেন। আমি অনেকদিন কিন্তু ভিডিও করেছিলাম না, আমার কিন্তু কোনো সমস্যা হয়েছিল না তখন।